সোমবার রাতে এই ভারতীয় সেনা একাধিক পাক আউটপোস্ট রীতিমতো গড়িয়ে দিয়েছে, কিন্তু সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে কোথাও কি আজই প্রত্যাঘাত করবে ভারত। ইতিমধ্যে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ মুখোপাধ্যায় এবং অবশ্যই কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, দীপ্তাংশু, সরাসরি আপনাকে যাবো যে একদম ডকুমেন্টস আকারে খাজা আসিফ বলেছেন যে ভারতবর্ষ যে কোনো মুহূর্তে প্রত্যাখ্যাত করবে, এবং আসিফ মনির তিনি বাংকারে বা বিদেশে, আমরা জানি না তিনি কোথায় আছেন, তিনি মিসিং হয়ে গেছেন পাকিস্তান থেকে। এবং একই সঙ্গে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফিস পাকিস্তানের যে কনফিডেন্সিয়াল নোট আমাদের হাতে, তারা বলছেন যে তিনি হসপিটালাইজড, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়ে গেছেন, ব্লিডিংও হচ্ছে। কি অবস্থা পাকিস্তানের, এত ভয় কেন দীপ্তাংশু বাবু? ভারতের যে মুভমেন্ট, নিয়ন্ত্রণ রেখার আশেপাশে যে মোবিলাইজেশন হচ্ছে, অপারেশন আক্রমণ, আমাদের এয়ারক্রাফট যে এক্সারসাইজ চললো সেন্ট্রাল সেক্টরে, এবং আইএনএস বিক্রান্ত একটু হেলে দুলে আরব সাগর মহাসাগরে যখন ঘুরতে বেরিয়েছিল করাচি বন্দরের আশেপাশে ঘুরে, এই সিপিজিটা বিভিন্ন ব্রিগেড, বিভিন্ন এই যে আমাদের ডেস্ট্রয়ার ফ্রিগেট ছিল, তারা ঘুরে ফিরত চলে এলো। আমার মনে হয় এতেই পাকিস্তান নড়ে গেছে। এবং এই বিগত 5 দিনে যেভাবে শেলিং চলছে, এবং অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দেখাচ্ছে যে পাকিস্তান চালিয়েছে, তাই আমি ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই। আমি বহুকাল এই লাইন অফ কন্ট্রোলে ছিলাম। পুঞ্চ থেকে আমি প্রায় 100 গজ দূরে পাকিস্তানের পোস্টের ছিলাম, এবং তখন অন্য সরকার, ইউপি সরকার, তো অনেকে বলে যে দিল্লির থেকে খবর আসার পর এগুলো সমস্ত মিথ, এগুলো রাজনৈতিক কথা। আমরা মারি এটা বলতে আপত্তি নেই। যখন মানে ভারতবাসী হিসেবে এবং প্রত্যেক 140 কোটি ভারতবাসী জানা উচিত, এবং 10 কোটি বাংলাভাষী যারা পশ্চিমবাংলায় আছেন তাদের জানা উচিত, আমাদের দরকার হলে আমরা মারবো, এবং ভবিষ্যতেও মারবো। কোনো প্রত্যাঘাত নয়, লাইন অফ কন্ট্রোলে আমরা যখন আমাদের ভাই বোনদের 26টা কফিন বন্দি দেহ বিভিন্ন রাজ্যে ঘুরে ফেরত গেছে, নিরীহ যারা ছিল তাদের মেরেছে, ভারতবাসী হিসেবে সামরিক বাহিনীও ভারতবাসী, ইটস অ্যান ইন্ডিয়ান ইনস্টিটিউশন, তো তারা চুপ করে থাকতে পারে না। আমরা দেখেছি কিরকম ভাবে জন্টু আলী শেখ উদমপুরে, বাসন্তগড়ে কিরকম ভাবে অ্যাকশন নিয়েছিল, এবং সামরিক বাহিনী যে আছে, লাইন অফ কন্ট্রোলে আছে, আপনি যেটা ঠিকভাবে বললেন, ওদের পোস্ট আমরা গুড়িয়ে দিচ্ছি এবং গুড়িয়ে দেব। এবং আমরা এই ইতিমধ্যে শেলিং চলছে, এবং মোটর ফায়ার, শুধু স্মল আর্মস ফায়ারিং না, মোটর ফায়ারিং চলছে এবং শেলিংও চলছে। ফিল্ড গান আছে, প্রত্যেকটা আমাদের বাংকারের সাথে ফিল্ড গান আছে। ওদের মতন আমাদের এই অবস্থা নয়, ইকোনমিক অবস্থা নয়। দীপ্তাংশুবাবু, আমি আপনাকে একটু বিরক্ত করব সামান্য সময়ের জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয় দীপ্তাংশুবাবু, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের 17 ইনফ্যান্ট্রি মেজর, তিনি আর্তনাদ করছেন যে আমাদের সমস্ত আউটপোস্ট ভেঙে দিচ্ছে ভারতীয় সেনা, এবং আমাদের কাছে সমস্ত সৈনিক আউটপোস্ট ছেড়ে পালিয়ে গেছে, আমাদের কাছে গোলাগুলি অবশিষ্ট কিছু নেই, দয়া করে সেনা পাঠান, না হলে আমরা প্রাণে মরব। এই কথা আমাদের নয়, ভারতীয় মিডিয়ার নয়, পাকিস্তানের 17 যে ইনফ্যান্ট্রি মেজর একথা লিখছেন। দীপ্তাংশুবাবু প্লিজ। হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। আমরা এই ইতিমধ্যে জানি যে আপনি যেটা বললেন যে এক্সারসাইজ চলছে, যে পাকিস্তান এয়ারফোর্স ভারতের অপারেশন আক্রমণ দেখে ইচ্ছে হয়েছিল, কিন্তু তেল নেই। তখন চায়নার কাছে ওদের বাধ্য হয়ে ভিক্ষা ঝুলি নিয়ে যেতে হলো, এবং 3 দিনের জন্য, শুধু 3 দিন, কেন আপনি বললেন 3 দিন, এই জন্য 3 দিনের জন্য ওরা ফিউল পেয়েছে। এবং এই দুটো এক্সারসাইজ কার্ডু এবং রাউলপিন্ডি এবং ইসলামাবাদের মাঝখানে এক্সারসাইজ গুলো চলছে, এবং কোন কোন এয়ারক্রাফট ওখানে আছে সেগুলো আপনি অলরেডি বলে দিয়েছেন, আমি আবার এক কথা রিপিট করতে চাই না। এরই মধ্যে আমরা দেখেছি J-17, যেটা পাকিস্তান এরোনটিক্যাল কোম্পানি, এবং চেংদু এরোনটিক্যাল যে কর্পোরেশন আছে চায়না, এরা যৌথভাবে এই প্লেনটাকে তৈরি করে। এটা 4th জেনারেশন ফ্লাইট, কিন্তু এটা নট আ টাইম টেস্টেড এয়ার সুপিরিয়রিটি আছে কিনা আমরা জানি না। এবং বিশেষ করে যে প্লেন যখন ফাইটার ওড়ায়, ফাইটারে তো নিশ্চয়ই যে পাইলট থাকে তার একটা টেকনিক্যাল এক্সপার্টিস থাকে, কিন্তু সে ব্লাইন্ড। দীপ্তাংশুবাবু, আমাদের ইন্ডিয়ার তরফেও আমাদের সুখোই রাফায়েল রেডি, সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি, এবং আমাদের তরফে প্রত্যাঘাতের জন্য আমরা সম্পূর্ণভাবে রেডি। আপনিও জানেন, আমরাও জানি যে কিছু একটা বড় কিছু হয়তো হচ্ছে, আমরা টেকনিক্যাল কারণে সেটা উল্লেখ করছি না। কত বড় প্রত্যাঘাত হতে পারে দীপ্তাংশুবাবু?
সত্যজিৎ বাবু, আমরা যেটা বারবার বলছি যে ভারতের কাছে অনেক ক্যালিব্রেটেড অ্যাকশন আছে। এই যে শেলিং হচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, দেয়ার ইজ আ লেভেল অফ ক্যালিব্রেশন। আমরা তুলবো, এসকালেট করব, কিন্তু এটা মানে নয় যে পাকিস্তান এই যে মুভমেন্ট থেকে ভাবছে যে আমরা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করব। এখন দ্য এন্টার ওয়ার ডক্ট্রিন হ্যাজ চেঞ্জ. War doctrine is not same it was in 71 or even during of Vijay Kargil-এর সময়, যেখানে আমি নিজে ছিলাম। The doctrine has changed. This will be a cold start doctrine. কোথা থেকে হঠাৎ করে ঢুকে যাবে, which is known as cold start. কোনো গাড়ি স্টার্ট করে প্রথমে গরম করে তারপরে এগোতে হয়, যেটা এখন হচ্ছে সেটা নাও হতে পারে। The doctrine has changed. আমরা সবাই ভাবছি যে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবে, এই ট্যাঙ্ক যাচ্ছে। There is a separate way of warfare. আমাদের স্পেস ওয়ারফেয়ার আছে, স্পেস থেকে করা যেতে পারে, যেটা আমরা এখনো কেউ ডিসকাস করিনি। নেভাল আছে, যেটা আমরা জানি নৌসেনা, বায়ুসেনা অথবা সামরিক বাহিনী ক্রস করবে এবং একটা লড়াই হতে পারে, এটা সবাই জানে, যেটা জেনারিক। বাট কনভেনশনাল ওয়ারফেয়ার ইজ নট দ্য লাস্ট অপশন, দেয়ার আর আদার ওয়েজ। ডক্টরিন চেঞ্জ হয়ে গেছে, দ্য ওয়ার ডক্টরিন হ্যাজ চেঞ্জ। তো ভারতবর্ষ নিশ্চিতভাবে এটা ভারতবর্ষ নিজের জন্য ভালো, ইকোনমির জন্য ভালো, কোন সময় আমরা নেব এবং কোথায় নেব, দিস ডিপেন্ডস অন আস। আমরা চিন্তা করব কি করতে হবে, কেউ বলে দেবে না। একদমই দীপ্তাংশুবাবু সঠিক কথা বলছেন যে প্রত্যাঘাত যখন তখন হতে পারে, সেই আশঙ্কায় ইতিমধ্যেই প্রায় বেপাত্তা পাক সেনাপ্রধান। হসপিটালাইজড হয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।